মার্ক রচিত মঙ্গল সমাচার থেকে পাঠ। যখন কারারুদ্ধ হলে যিশু গালিলিয়ায় চলে এলেন, সেখানে তিনি ঈশ্বরের মঙ্গল সমাচার প্রচার করতে লাগলেন। তিনি বলতেন, সময় হয়ে এসেছে, ঐশ্বর রাজ্য এখন খুব কাছেই। তোমরা মন ফেরাও, তোমরা মঙ্গল সমাচারে বিশ্বাস করো। একদিন তিনি গালিলিয়া সাগরের ধার দিয়ে হেঁটে যাচ্ছেন। এমন সময় দেখতে পেলেন সিমন ও তাঁর ভাই আন্দ্রেয় সাগরে জাল ফেলছেন। পেশায় তাঁরা ছিলেন জেলে। তিনি তাদের বললেন, তোমরা আমার সঙ্গে চলো, আমি তোমাদের করে তুলব মানুষ ধরা জেলে। আর তাঁরা তো তখনই তাদের জাল ফেলে রেখে যিশুর সঙ্গে চললেন। আরও কিছু দূর এগিয়ে তিনি জেবেদের ছেলে যাকব ও তাঁর ভাই যোহনকে দেখতে পেলেন। তাঁরাও নৌকোয় ছিলেন, জাল সারাচ্ছিলেন। তখনই তিনি তাঁদের ডাকলেন, আর তাঁরা পিতা জেবেদকে নৌকোয় মজুরদের সঙ্গে রেখে যিশুর সঙ্গে চললেন। প্রভুর মঙ্গল সমাচার। প্রভু যীশু খ্রিস্ট তার বাণী প্রচারের জন্যে শিষ্যদেরকে মনোনীত করেছেন, এবং আমরা দেখি যে শিষ্যদের মধ্যে এক একজন এক এক পেশার সাথে নিযুক্ত ছিলেন। আর আজকে যে মঙ্গল সমাচার আমরা শুনেছি, সেখানে দেখি শিষ্য দুজন তারা ছিলেন জেলে, তারা মাছ ধরতেন, এবং যিশু তাদেরকে সেই মাছ ধরার জেলে থেকে মানুষ ধরার জেলে করে তুলেছেন। আর শিষ্যগণ প্রভু যীশু খ্রিস্টের ডাকে সাড়া দিয়েছেন। মঙ্গল সমাচারের শেষে দেখি শিষ্যগণ তাদের পিতা জেবেদকে ছেড়ে যিশুর সঙ্গ নিলেন, এবং শিষ্যদের অবশ্যই পিছুটান ছিল, কিন্তু তারা তাদের সেই পিছুটানকে পেছনে ফেলে রেখে যিশুর সঙ্গ নিলেন এবং প্রচার করতে বের হয়ে গেলেন। খ্রিস্টদের প্রিয়জনেরা, আমরা প্রত্যেকেই দীক্ষাস্থান লাভের মধ্য দিয়ে প্রচারের দায়িত্ব লাভ করেছি। আমরাও প্রত্যেকেই প্রেরিত, তাই আমাদেরও দায়িত্ব হচ্ছে প্রভু যীশু খ্রিস্টের কথা, ঈশ্বরের ঐশ্বরাজ্যের কথা যেন অন্যের কাছে প্রচার করি। আর এই প্রচার করার মধ্যে আমাদের নানাবিধ সমস্যা আসতে পারে। আমরা যে বর্তমান যুগে আছি, এই যুগে আমরা সেই বাইবেল নিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে আমরা প্রচার করব, হাতে হাতে বাইবেল রেখে, সেটা অবশ্যই সম্ভব নয়। তবে আমাদের জীবনের মধ্য দিয়ে আমরা প্রভু যীশু খ্রিস্টের কথা এবং ঐশ্বরাজ্যের কথা প্রচার করতে পারি, এবং আমাদের জীবন আচরণ, আমাদের কথা, আমাদের কাজ, সেগুলোই আমাদের প্রভু যীশু খ্রিস্টকে এবং ঈশ্বরের ঐশ্বরাজ্যকে সাক্ষ্য দেয়। তাই খ্রিস্টদের প্রিয়জনেরা, আমরা প্রভু যীশু খ্রিস্টের আলোয় আলোকিত হই। শিষ্যরা যেভাবে মাছ ধরার জেলে থেকে মানুষ ধরার জেলে হয়ে উঠেছেন, আমরা প্রত্যেকে যেন সেই রকম মানুষ ধরার জেলে হয়ে উঠি এবং ঈশ্বরের কথা প্রচার করি।